আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরান কাসীরা ওয়া বা'দ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের মতন আজকের লাইভও। যারা যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। আজকেও দু চারটি গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ, এবং প্রিয় ভাইদের সঙ্গে, দিনী ভাইদের সঙ্গে একটু গল্প আড্ডা হবে ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে দিনী মাশওয়ারা, দিনী আলোচনা এবং প্রশ্নোত্তরও থাকবে ইনশাআল্লাহ। আর যারা আজকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার দিয়ে মূল্যবান জিজ্ঞাসাটি আপনি কমেন্ট বক্সে করবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করব এবং কমেন্টের উত্তর দেওয়ারও আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার দিয়ে দিবেন, যাতে দিনী ভাইরা খুব দ্রুত লাইভটিতে জয়েন করতে পারে। আচ্ছা, যারা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখাও যাচ্ছে কিনা। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, অলরেডি 12 জন লাইভটিতে জয়েন করেছেন। আর যারা সালাম দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আপনারা লাইভটি শেয়ার দিয়ে দেন। শুধুমাত্র ফেসবুক থেকে লাইভে এসেছি, আপনারা লাইভটি সবাই শেয়ার দিয়ে দেন ইনশাআল্লাহ। আচ্ছা, এমডি ইনাবুল সালাম দিয়ে জিজ্ঞাসা করেছেন কেমন আছে। আমি সকলকে উদ্দেশ্য সালামের উত্তর দিচ্ছি ওয়া আলাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় ভাইরা সবাই কেমন আছেন? সবাই কমেন্ট করবেন আশা করি। আমি ব্যক্তিগতভাবে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা যুক্ত হচ্ছেন মাহফুজ, নাসির, আজমাল, জামিরুল, এনাবুল, মাসুদ আলম, সাকিল, যারা লাইভটিতে জয়েন করেছেন আমি তাদের শুকরিয়া আদায় করছি এবং সবাইকে উদারত আহ্বান করছি লাইভটি সবাই শেয়ার দেন ইনশাআল্লাহ। মাহফুজ ইসলাম, জামিরুল সালাম দিয়েছেন। আপনার বয়স কত? আচ্ছা, আমি সবাই উদ্দেশ্যে সালামের উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। শুক্রিয়া, হ্যাঁ শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা যারা সালাম দিচ্ছেন আমি তাদের সালামের উত্তর আরেকবার দিচ্ছি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ মুরসালিম, আচ্ছা আলহামদুলিল্লাহ অনেকেই লাইভটিতে জয়েন করেছেন। জানি না সবাই লাইভটি শেয়ার দিয়েছেন কিনা, সবাই শেয়ার দিবেন। লাইভের শুরুতেই দুটি গুরুত্বপূর্ণ আবেদন করব প্রতিদিনের মতন। কেউ লাইভ চলাকালীন লাইভ দেখে কেউ ফোন করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ করে বলছি। কেউ ফোন করবেন না, জানেন যে ফোন করলে ফোন কোনো মতে রিসিভও করা যাবে না এবং আমাদের অনেক প্রবলেম হচ্ছে বা হয়, এজন্য কেউ ফোন করবেন না। এবং যারা যুক্ত হচ্ছেন সবাই লাইভটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আনিসুর রহমান, এমডি মুরসালিম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দাদা আপনার বাড়ি কোথায়? এসকে শাহজাহান, মুফিজুল সালাম দিয়েছেন। তাজিবুল হক সালাম দিয়েছেন। আপনার বয়স কত? কেন ভাই আমার বয়স দিয়ে কি হবে? পর্দা করে চলো নারী। আচ্ছা, ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রিয়া, অল্প টাইমে অলরেডি 22 জন দিনী ভাইরা যুক্ত হয়েছেন। 3.5-4 মিনিটের ভিতরে 22 জন হয়ে গেছে। আকিকা কয় দিনে দেওয়া ঠিক? আকিকা 7 দিনের দিন দিবেন। আল্লাহ রসুল হাসান হুসাইনের আকিকা 7 দিনের দিন দিয়েছেন, এই জন্য 7 দিনের দিনই আকিকা দিবেন। আমাদের হারোয়াতে ডেট দিয়েছেন তো? হ্যাঁ ডেট দিয়েছি। ইসারুপ, আমি ইসারুপ ভেলিয়ান মুর্শিদাবাদ থেকে শেয়ার করে দিয়েছি। বীরভূম থেকে, ভেলিয়ান মানে বীরভূম থেকে শেয়ার করে দিয়েছি। শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। এইভাবে সবাই নিজের আইডি থেকে শেয়ার দেন, দিনী ভাইরা আসবে। আচ্ছা, আপনাদের দিন সম্পর্কে জানার জন্য যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করবেন, আমি আপনাদের দিনী ভাই আলহামদুলিল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনজামুল হক, আচ্ছা ওমন ঘুমায় না রে। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? জি, কোথায় আছেন? একটা আসামি ভাষায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আব্দুল হামিদ, বাড়িতে আছি, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই বাংলাদেশ নিয়ে কিছু বলবেন। বাংলাদেশ নিয়ে আপনাদের সবার কাছে এটা দোয়ার দরখাস্ত করব, দোয়ার আবেদন করব। সেটি হলো বাংলাদেশের বিশেষ করে কয়েকটি জেলা বন্যায় ভেসে গেছে বলা যায়,
আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখলাম মানুষের চাল অর্থাৎ টিন বরাবর পানি হয়ে গেছে, কোনো কোনো বাড়ির 2 তলা বিল্ডিং অবধি পানি চলে গেছে। সুবহানাল্লাহ, অনেক পানি হয়েছে, প্লবন পানি, শিশু বাচ্চারা মারা যাচ্ছে, অবলা প্রাণীগুলো মারা যাচ্ছে। আমি এই জন্য আমার দর্শক দিনী ভাইদের কাছে অনুরোধ করব যে বিশেষ করে এ সময় বাংলাদেশের অসহায় ভাই ও বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের খুব দ্রুত এই বন্যা থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। এই দোয়া সবাই করবেন সর্বহালাতেই, যে আল্লাহ যেন প্রতিটি বিপদগামী মুসলিম ভাই ও বোনদেরকে আল্লাহ রক্ষা করেন। এই দোয়া সবাই করবেন, আমিও করি। আল্লাহ তুমি রক্ষাকর্তা, তুমি রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বাংলাদেশ নিয়ে এটুকুই সবার কাছে আবেদন। আর যাদের সামর্থ্য আছে তারা বাংলাদেশে অনুদান পাঠাবেন। কিভাবে পাঠাবেন? বাংলাদেশে আসসুন্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ তাদের ওয়েবসাইট থেকে আপনারা টাকা পাঠাতে পারেন। ইন্ডিয়া থেকে অনেক ভাইয়েরা টাকা গ্রহণ করছে, তাদের মাধ্যমে টাকা বাংলাদেশে সে বন্যা প্লাবিত এলাকায় আপনি সাহায্যের জন্য অর্থ দান করতে পারেন। যদি কোনো ঠিক ঠিকানা না পান আমাকে ফোন করবেন, আমি আপনাদের ঠিক ঠিকানা বলে দিব, কার সঙ্গে যোগাযোগ করলে টাকাটা আপনি বাংলাদেশের অসহায় বন্যা প্রভাবিত এলাকাতে আপনার অর্থটা পৌঁছাবে, সেই মাধ্যমটা আমি আপনাদের ইনশাল্লাহ বলে দিব। আচ্ছা, আমাকে ফোন করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের ঠিক আপনাদের বাংলাদেশি দিনী ভাইদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনেকেই কোথায় আছেন জিজ্ঞাসা করছেন, বাড়িতে আছি। এইমাত্র বাইরে বৃষ্টি হচ্ছে, এখন কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, আমার এখানে তো বাইরে বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আচ্ছা, দিনী ভাইরা যারা দেখছেন সবাই আশা করি আমার উত্তর দেবেন যে সবাই কেমন আছেন, সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মারফত সবাই কমেন্ট বক্সে উত্তর দেবেন। ভাই, আমাদের চ্যানেলের রিচ খুব বসে গেছে। জানেন যে আমাদের চ্যানেলটি কোম্পানি বন্ধ করে দিয়েছিল, পেজটি বন্ধ করেছিল, ফেসবুক পেজটি। পরবর্তীতে বিভিন্নভাবে আমরা পেজটি উদ্ধার করেছি। পেজটি খুব স্লো চলছে, ডাউন চলছে। এই জন্য আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, আমাদের প্রতিটি ভিডিও এবং এইগুলো শেয়ার করবেন। আচ্ছা, হাতে ধাগা বাঁধা জায়েজ আছে? হাতে ধাগা বাঁধা যাবে না। অমুসলিম ভাইয়েরা হাতে লাল অথবা কালো ধাগা বাঁধে, যেটাকে তাদের ধর্মের অনুযায়ী বলা হয় ত্রাতা, বিপদ রক্ষা করতে পারে। আর এজন্য কোনো মুসলিম তার হাতে ধাগা বা কোনো রকম ত্রাতা বা কোনো সুতা বাঁধতে পারে না। এটা মনে রাখবেন, সর্ব অবস্থায় মুসলিমদের জন্য হারাম। আচ্ছা, তারিকুল হক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মৌলানা একটা নতুন গজল বলুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকে আলহামদুলিল্লাহ লিখছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সবাই আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 34-35 জন লাইভে আছেন, সবাই লাইভ শেয়ার দেন ভাই, প্রিয় ভাইরা, সবাই লাইভটি শেয়ার দেন। এবং বাংলাদেশি দিনী ভাইদের জন্য বিশেষ করে দোয়ার আহ্বান করছি। বন্যায় বিশেষ করে কয়েকটি জেলা, তার মধ্যে একটি হচ্ছে ফেনী জেলা। সেই জেলায় অত্যাধিক বানপানি, যার কারণে বাড়িঘর ভেসে গেছে, মানুষদের খাওয়ার পানি নেই, থাকার কোনো আশ্রয়স্থান নেই, অনেক শিশু নাবালকেরা মারা যাচ্ছে, অবলা প্রাণী মারা যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তুমি রক্ষা করো। কালকে যে গজলটা বলেছিলেন সেই গজলটা বলবেন? হ্যাঁ, বলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই, লাইভটি শেয়ার দেন, 50 জন হবে ইনশাল্লাহ। গজল আপনাদের রিকোয়েস্টগুলো রাখবো ইনশাল্লাহ, 50 জন হতে হবে, তারপরে গজলগুলো বলবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাচ্ছি যে আমরা মুসলিম, আমাদের আদর্শ, আমাদের মডেল, আইডল একজন ব্যক্তি হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আদর্শ, আমাদের আইডল বানাতে পারি, পরকালে অর্থাৎ কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের বিচার হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের বিচার হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি কিয়ামতের দিন কাউকে একা ডাকবো না, আমি তার নেতা, তার ইমাম সহকারে ডাকবো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। আল্লাহ বলছেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে তার ইমাম সহকারে ডাকবো। ইমাম মানে নেতা। তাহলে আমাদের নেতা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, তাহলে আমাদের বিচার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এই জন্য প্রিয় ভাই মুসলিম যুবক ভাইরা, যারা আমার দর্শক, প্রায় সবাই আমার যুবক বন্ধুরা, যারা ফেসবুকে দেখছেন, অধিকাংশ আমার যুবক তরুণ ভাইয়েরা, যাদের বয়স 30-এর কম আমাদের বয়সে। এই জন্য আমিও যুবক, আমি যুবকদেরকে বেশি ভালোবাসি। এই যুবক ভাইদেরকে উদারত আহ্বান করব যে আপনারা
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন গড়বেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবেন। তার আদর্শ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মুখে দাড়ি রাখা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো হারাম করেছে, নিষেধ করেছে, সেগুলো থেকে বেঁচে থাকা। যেমন টাকনুর নিচে প্যান্ট পরিধান করা, টাকনুর নিচে পুরুষ হয়ে কাপড় পরিধান করা, এটা হারাম। এজন্য আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো মানব, পরকালে কামিয়াব হব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের বিচার হবে, আমাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, টাকনুর উপরে কাপড় পিনবেন, টাকনুর ঢেকে নয়, হারাম। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন 3 শ্রেণী মানুষের দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। তার একজন হলো যে পুরুষ হওয়ার পরে টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনু ঢেকে রাখে, এর সঙ্গে আল্লাহ কথা বলবেন না, পাক করবেন না, পবিত্র করবেন না। রসুল বলছেন লা ইয়ানদুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবে না, আল্লাহ তাআলা পাক করবে না, পবিত্র করবে না। এজন্য পুরুষ মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিকে মানবো, টাকনুর উপরে পরিধান করব, টাকনুর নিচে নয়। সর্বাবস্থায় পুরুষদের জন্য হারাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সম্মানিত যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা, যারা আমার বন্ধু ফেসবুক থেকে আজকে লাইভটি দেখছেন, আপনাদেরকেই বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উফুল লিহায়া, তোমরা দাড়িকে ছেড়ে দাও। এই জন্য যুবক পুরুষ আমাদের দাড়ি ছেড়ে দিতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। এই জন্য এটি আমরা মানলে আমরা অবশ্যই লাভবান হব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দাদা আপনার মোবাইল নাম্বারটা দেবেন। কে আছে? SK শাহজাহান। আমার মোবাইল নাম্বার 8617311140 1140 86 17 31 1140। ভাই কেউ ফোন করবেন না, দুঃখিত। কোথায় আছেন? বাড়িতে আছি। আচ্ছা, আরেকজন কে বলছিল, কি প্রশ্ন করছিল? আচ্ছা, আমি আপনাদের প্রশ্নগুলো পড়ছি ইনশাল্লাহ। আমি গতকালকে জানাজা পড়লাম, তার কাতারে দাঁড়ানোর পর গোলাপ জল ছিটাছিটি সবারই উপর পবিত্র হবে বলছে, এটাকে ঠিক? জি না, এটা মিথ্যা কথা। সবারই উপরে গোলাপ জল ছিটাতে হবে, এটা মিথ্যা কথা। আলহামদুলিল্লাহ। তারপরে গেছে দাদা আপনার মোবাইল, আচ্ছা দিলাম, হাদিস নাম্বারটা বলবেন। কিসের হাদিস নাম্বার বলবো? মৌলানা আপনার কানে কি? আমার কানে ব্লুটুথ আছে, কথা রেকর্ড হচ্ছে, এটার মাধ্যমে ভয়েসটা ক্লিয়ার যাচ্ছে। বিয়ে করলে ডিমের নেওয়া যাবে কি? জি না, একেবারেই হারাম। আচ্ছা, তাগির আলম। আচ্ছা, হাদিস নাম্বারটা। মৌলানা আপনার কানে কি? ইয়ারফোন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ। শুক্রিয়া দিনী ভাইরা। 31 জন আজকের লাইভটিতে জড়িয়ে আছেন, বাকি জানি না কতজন শেয়ার করেছেন। সবাই শেয়ার করে দেন ইনশাল্লাহ। আমার তো দাড়ি বেরোয়নি তো কোনো ব্যাপার নেই, বের হবে তখন রাখতে হবে। আচ্ছা, সাহাবউদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন মৌলানা সাহেব? আমি ডালখোলা রহটপুর থেকে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আবদুল্লাহ ঘুমিয়ে পড়েছে নাকি? না, আবদুল্লাহ ঘুমায়নি। আবদুল্লাহ এত ঘুমায় না তো তাড়াতাড়ি। আবদুল্লাহর ঘুম মনে হয় একটু কম, খুব কম ঘুমায়। আচ্ছা, গোলাম মুর্তজা সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, যারা লাইভটি শেয়ার দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আমি সবার কমেন্টও দেখতে পাচ্ছি না, কারণ যে সবার কমেন্টও দেখতে পাচ্ছি না, আর ফোন করেছিল এই জন্য দেখতে পাচ্ছি না যে কতজন বর্তমান আছে। 50 জন হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 50 জন হয়ে গেছে। ইনশাল্লাহ গাজাল বলবো, আপনাদের গাজাল শোনাবো ইনশাল্লাহ। মরনা মৃত্যু ব্যক্তির বাড়িতে 3 দিন ধরে খানা পিনা করা যাবে না পারলাম না। মরনা বাচ্চা কেছে। আচ্ছা, হ্যাঁ, মৃত্যু ব্যক্তির বাড়িতে 3 দিন ধরে খানা পিনা তৈরি করা যাবে না, তো এটা ঠিক দয়া করে বলবেন। জি না, 3 দিন খানা পিনা তৈরি করা যাবে না, এরকম কোনো বিষয় নেই। পাড়া প্রতিবেশী যেদিন মারা গেছে 3 দিন শোক পালন করবে, এই জন্য পাড়া প্রতিবেশীর উচিত হলো 3 দিন তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া, এটা উচিত, এটা খাস করে ফরজ বিষয় নেই। জি, আনিকুল হক। আসসালামু আলাইকুম। সাহাবউদ্দিন এই সুন্দর করে গজল বলেন ইনশাল্লাহ। আপনারা সবাই কমেন্টে জানাবেন যে দর্শক কতজন হয়েছে। 50 জন হলে ইনশাল্লাহ আপনাদের 40 জন আছে, আলহামদুলিল্লাহ। সবাই শেয়ার দেন, 50 জন হবে ইনশাল্লাহ গাজাল আপনাদের শোনাবো। মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ার পর তার হাতে তুলে
দোয়া করছে হানাফিরা, আমরা কি করব? আমরা মুখে মুখে দোয়া বলবো, হাত তুলে সবাই মিলে দোয়া নয়। আল্লাহ রসুল বলেছেন ইস্তাগফির লি আখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো। তো মানুষ যে মারা গেছে তার জন্য দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে সেটাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যা বিভিন্ন মুহাদ্দিস হাদিস গ্রন্থে নিয়ে এসেছেন। তার মধ্যে কয়েকটি বাক্য হাদিসে পাওয়া যায়। মাইয়াতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে রহম করো, এবং তাকে এখন কবরে প্রশ্ন করা হবে, এর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রাখো, এই দোয়া করবেন। ওবায়দুর রহমান, আপনাকে ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার 8617311140, 8617331140। আনিসুর রহমান, আসসালামু আলাইকুম, আমার মায়ের জন্য দোয়া করবেন। ঠিক আছে আনিসুর ভাই, আল্লাহ আপনার মাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জানি না আপনি কি হিসাবে দোয়া চেয়েছেন, মায়ের জন্য কি অবস্থায় আছে। আল্লাহ আপনার মা যেখানে যেভাবে থাকুক আল্লাহ ভালো রাখুক, দোয়া করি। মোহাম্মদ নাসির, আপনার খবর শুনছি। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কুরবানির গোশত গায়ের মুসলিমকে দেওয়া যাবে কি? যাবে। আমি মরনা কিস্তিতে মোবাইল নেওয়া যাবে কি? কিস্তিতে মোবাইল নেওয়ার ব্যাপারে গতকালকে গাড়ি নেওয়ার ব্যাপারে বলেছি। গাড়ি বা অন্য কিছু জিনিস যদি কথা ক্লিয়ার হয়ে যায় এইভাবে যে যদি মোবাইল আর যদি কিস্তিতে নেন তাহলে 35,000 টাকা, এইভাবে যদি কথা চুক্তা করে নেন তাহলে নিতে পারেন। আরেকটা শর্ত থাকতে হবে যে কোনো কারণে কোনো মাসে যদি কিস্তি একটা ফেল হয়ে যায় তার জন্য যেন সুদ ভরতে না হয়। এই 35,000 কিস্তিতে বলার পরেও যদি কোনো মাসে কিস্তি ফেল হয়ে যাওয়ার কারণে আবার এক্সট্রা চার্জ ভরতে হয়, তাহলে এইভাবে কিস্তিতে জিনিস ক্রয় করা যাবে না। বাকিটুকু যে পরবর্তী তার সুদ বাড়বে না, বেশি নিতে পারবে না, যদিও কোনো আপনার বিল কোনোটা বাকি পড়ে যায় তারপরেও তার জন্য কোনো মাসের কিস্তি বাকি পড়ার কারণে কোনো এক্সট্রা চার্জ ভরবে না, তাহলে সেভাবে কিস্তিতে জিনিস ক্রয় করা যাওয়ার ব্যাপারে বর্তমান সৌদি ওলামারা এই ফতোয়া দিয়েছেন। আচ্ছা, এনাবুল ভাই আমার নাম্বার দিয়ে দিয়েছেন, শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। হায়দার, কেমন আছেন মৌলানা সাহেব? ভালো আছি আলহামদুলিল্লাহ। মৌলানা, আমার বাড়ি ঝাড়ি বারহাস, কারণ দেখি। আচ্ছা, ঝাড়ি বারহাস, আমি গিয়েছি ঝাড়ি বারহাস 2 বার। আচ্ছা মৌলানা, মাহাব্বাত, আচ্ছা কে যে জলসার তারিখ পাওয়া যাবে ডিসেম্বর মাসে? যাবে। ফোন করবেন, মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাদের পেজটি ফলো করেন, পেজ আছে। হানাফিরা মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় মিষ্টি দেয়, নেওয়া যাবে কি? এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নাই ভাই। কবে শুনেছি কলেজ মোড়, হ্যাঁ কলেজ মোড়। আচ্ছা, হানাফির, আচ্ছা মানুষের কোনো মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো দিন আজান দেয় না, মুসল্লির নামাজ গ্রহণ হবে? আজান দিতে হবে, দেওয়াটা জরুরি সবাইকে, এরকম নয়। সবাইকে যদি আজান দিতে হয় তাহলে তো সবাই মুয়াজ্জিন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। বেলাল আজান দিয়েছেন, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আজান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছে, সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায় না। যে আপনি মৌলানা নাজমে আলমকে চেনেন? যে চিনি। বাচ্চা হওয়ার পরে স্বামী স্ত্রী কতদিন মিলন হবে না? এটা আপনাকে, যেহেতু এটা একটা ইখতিলাফি মাসলা আছে, তবে হাদিস সরাসরি আছে। আমি হাদিসটি আপনাকে কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আমি টোটাল হাদিসটি আপনাকে রিপ্লাই করছি লাইভটি শেষ হওয়ার পরে। মাহফুজ আলম, জি শুক্রিয়া। এটা নিয়ে 39 দিন অবধি মতবিরোধ আছে, যেহেতু এই জন্য হাদিসটি আপনাকে সরাসরি দিয়ে দেবো ইনশাআল্লাহ, আপনি বাংলাতে দেখে নেবেন। মৌলানা, আপনি জালসা আমি শুনি, শুক্রিয়া। জি, আপনি মৌলানা চিনি। আচ্ছা, আমাদের মিরাপাড়া মাদ্রাসা ডেট দিবেন? ফোন করবেন, মিরাপাড়া ডেট দিব ইনশাআল্লাহ। কুচ পাতালো, মুস্তাফিজুর রহমান, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। মৌলানা, আমি হিন্দুদের বাড়িতে কাজ করি, আশেপাশে কোনো মসজিদ নাই, তবে হিন্দু বাড়িতে নামাজ হবে কি? হিন্দু বাড়িতেও নামাজ হবে যদি সেই ঘরে মূর্তি না থাকে, জায়গা যদি পবিত্র হয় সেখানে নামাজ হবে ইনশাআল্লাহ। নৌকার মাঝি গজলটা বলুন। আলহামদুলিল্লাহ। কতজন দর্শক আছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাইকে লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি, সবাই লাইভটি শেয়ার দেন। আচ্ছা, নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি
করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। আমাদের গ্রামে বাড়ি ওনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের গ্রামের নাম কি? নাজমেল নভেম্বর মাসে আমার সঙ্গে যোগাযোগ হয় মাঝে মধ্যে, আমাদের গ্রামের পাশে আছে আলহামদুলিল্লাহ। ফোন করার কারণে একটু ডিস্টার্ব করছি। আচ্ছা, আপনাদের গ্রামটার নাম অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আমি কি বলতে পারবো, আপনি কি বলতে পারবেন যে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আজ এসেছে? আমার জানা মতো এখন অব্দি আসেনি, মিজানুর রহমান আজহারি এখন অব্দি আসেনি। ডিসেম্বর মাসে ডেট দিতে পারবেন হারোয়াতে? ডিসেম্বর মাসে ডেট দিতে পারবেন হারোয়াতে? হ্যাঁ, পারা যাবে। হারোয়া মাদ্রাসায় ডেট তো ফেব্রুয়ারিতে হয়েছে। ইকবাল হোসেন, আসসালামু আলাইকুম। এমডি আফাজুল, कैसे আফাজুল নাম কা মতলব क्या है देखना पड़ेगा। নবীজির ইন্তেকালের এই গজলটা বলবেন। কালকে বলেছি, আজকে রিলস আপলোড করেছি, দেখেন। আচ্ছা, তাহির মিয়া, আসসালামু আলাইকুম। একদিন মাটির ভিতরে হবে ঘর। আমাদের গ্রামে বাড়ি ওনার মৌলানা নাজমে আলমের। আপনার গ্রামের নাম কি? আপনার গ্রামের নাম কি? আচ্ছা, আরেকটা মাদ্রাসা আছে। ও আচ্ছা, ফোন করে দেখো, ফোন করে দেখো যদি হয়তো। হাফিজ ইমরান, মালদা। আচ্ছা, আমার যখন সুরাবে দিন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকু আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, জীবন নদীর দুকল জোরে আসলে অমানিসা, থাকবে না আর এ জীবনে একটু আলো দিশা, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার। ভাই ফোন করছেন, ফোন ধরতে পারছি না, দুঃখিত। আমাদের গ্রামে বাড়ি। আচ্ছা, খুব সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া ভাই, জাযাকুমুল্লাহু খাইরান। জানি না কতজন লাইভটি শেয়ার দিয়েছেন। আমাদের 23 মিনিট কিন্তু লাইভ হয়ে গেছে, কিন্তু আজকে 50 জন এখন অবধি বোধহয় হয়নি, দুঃখিত। আমরা মাঝে মধ্যে, আচ্ছা আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। টোটাল 23-24 মিনিট হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা লাইভ শেয়ার দিন। আচ্ছা, দুইজন গ্রুপ কল রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি অ্যাকসেপ্ট করবো। ইয়াকুব আলী অ্যাকসেপ্ট পাঠিয়েছেন, আমি রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি অ্যাকসেপ্ট করছি। দেখি কানেক্ট করা যাচ্ছে কিনা। ইয়াকুব আলীকে আমি অ্যাকসেপ্ট করেছি, দেখি উনি জয়েন হতে পারছে কিনা। আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ। আইনুল হক সালাম দিয়েছেন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ইকবাল সালাম দিয়েছেন পাকুড়, ঝাড়খণ্ড থেকে। আচ্ছা, জিয়াদুল হক মানা, কেছে দেখো না কেমন ইমান এনেছো। হুজুর, বাংলাদেশের অবস্থা কি? বন্যা? বললাম বাংলাদেশের অবস্থা লাইভে বলেছি আজকে। ইয়াকুব ভাই, আপনাকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, কিন্তু কেটে গেছে, জানি না কি কারণে। আবার দুটোই অ্যাকসেপ্ট এসেছে। আচ্ছা, আহসান জামিল আমি অ্যাকসেপ্ট করছি। তারপরে কি আনিসুর রহমান, তারপর আনিসুর ভাইকে নিব ইনশাল্লাহ। আহসান জামিলকে নিলাম। বেঙ্গালুরু, উনি তো হজে গিয়েছেন।
আহ, আহসান জামিলকে অ্যাকসেপ্ট করেছি। ভাই আহসান জামিল, যদি আপনি বুঝতে পারেন তো সালাম দিবেন, সালাম দিয়ে কথা শুরু করেন, পরিচয় বলবেন। আহসান জামিল ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে তো পাচ্ছি স্যার। কি যে হয়েছে মাত্র। আহ দুঃখিত, আমরা কথাটা ক্লিয়ার আসছে না। আহ ঠিক আছে ভাই। আহ, ভালো আছেন স্যার? অনেকেই কল রিকোয়েস্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে দেখা যাচ্ছে না ভাই, আপনি দেখার ব্যবস্থা করুন। আহ, দুঃখিত। তো কি হচ্ছে? আমান বিশ্বাস সালাম দিয়েছেন, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার টাকার উপরে জমি নেওয়া যাবে কি, যাকে সুদ ভাষায় বলা হয়? আহসান জামিল ভাই ফোন করছেন কেন? ছি ছি ছি, লাইভ দেখে ফোন করছেন। ছি, ছি। ফোন করবেন না ভাই, ফোন করবেন না। ফোন করবেন না। ফোন করলে খুব ডিস্টার্ব হয়। হ্যাঁ। আহ, আনিসুর রহমান ভাইকে নিচ্ছি, দেখি। আচ্ছা। জহরুল হক, আচ্ছা আলহামদুলিল্লাহ। বাকি সবাই লাইভটি শেয়ার দেন, দেখি কাকাকে নিতে পারছি। এমডি ফটো ক্লিয়ার দেখা যায় না, এখনো ক্লিয়ার দেখা যাচ্ছে না। ডিসকানেক্ট হয়ে গেছে, ডিসকানেক্ট, আনিসুর ভাই ডিসকানেক্ট হয়ে গেছে। শীষ মোহাম্মদ, আহ, শুক্রিয়া জাজাকুমুল্লাহ। একজনকে জয়েন করলাম, জয়েন হলো কিন্তু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাফিজ ইমরান, বিটি রোহি গজল, আচ্ছা। কেমন আছে আব্দুর রহমান? আলহামদুলিল্লাহ, আমাদের গ্রাম থেকে মকবুল। আচ্ছা। এমডি ফিরোজ, আসসালামু আলাইকুম। কয়দিন থেকে লাইভে আসতে পারেন তার জন্য দুঃখিত, পারিনি তার জন্য দুঃখিত। আচ্ছা ওকে, কোনো ব্যাপার না। হাফিজ আব্দুল্লাহ সালাম দিয়েছেন। সাহাবুদ্দিন সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার আমি বাইরে থাকি, হিন্দু ভাইরা পূজা করে, পূজার প্রসাদ খাওয়া যাবে? যাবে না, পূজার প্রসাদ খাওয়া যাবে না, ওটা গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে। গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে, প্রসাদে পূজা করা হয়েছে, এই জন্য ওটা খাওয়া যাবে না। পূজার প্রসাদ খাওয়া হারাম। আবু তালহা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। এমডি ইব্রাহিম সালাম দিয়েছেন দিনাজপুর থেকে। ওয়ালাইকুম সালাম। আপনি কোথায় আছেন? বাড়িতে আছি। আব্দুল খালেক, সামিম রেজা, মরনা, জীবনকে খুঁজে ফেরো না, আচ্ছা। আসসালামু আলাইকুম আব্দুল শাকুর, ওয়ালাইকুম সালাম। মামুন রশিদ সালাম দিয়েছেন। আনিকুল ইসলাম সালাম দিয়েছেন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সোহেল, জোহরের নামাজের আগে সুন্নাত 4 রাকাত একসাথে পড়তে হবে না 2 রাকাত 2 রাকাত করে? একসাথে পড়লে হবে, তবে 2 রাকাত করে পড়া বেশি ভালো। জি, আমাদের গ্রামে বেড়াতে আসবেন, আপনাকে ফোন করতে বলেছি, ফোন করবেন, ফ্রি থাকলে যাবেন ইনশাল্লাহ। আসিফ সালাম দিয়েছেন। হাফিজ, আচ্ছা, রোহি গজল, বিদ্রোহী গজল সালাম দিয়েছেন। এনাবুল, আমি হিন্দুদের বাড়িতে কাজ করি, অনেক হিন্দু ভাইরা পূজার লাগিয়ে নাই, লাগানো পয়সা লোহা যায় সবে কি, বুঝলাম না। আসসালামু আলাইকুম, প্রশ্নটা বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম, প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজে 1 রাকাত বেশি হয়ে গেলে তাহলে কি করতে হবে? কিসে কই 1 রাকাত বেশি হয়ে গেলে তাহলে কি করতে হবে? সালাম ফেরার আগে সহযোগিতা দিতে হবে। সালাম ফেরার আগে, হ্যাঁ সালাম ফেরার আগে তাহলে সহযোগিতা দিয়ে পুরো নামাজ ভুল সংশোধন করবেন, ওটা কাফারা সহযোগিতাটা। আচ্ছা, নাজির হোসেন সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম। সহবুল, লিপস্টিক দিয়ে দেওয়া যাবে কি? না, দিতে হবে না। জাকির সালাম দিয়েছেন। আব্দুল হালিম সালাম দিয়েছেন। রবিউল ইসলাম, যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম সালাম। আমি এখন যে গজলটা পুরোটা বলেন। আচ্ছা। জাহাঙ্গীর সালাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জাজাকুমুল্লাহ খায়রান। দিন লাইভ শেয়ার দেননি, অবশ্যই শেয়ার করবেন। বাকি সবাই শেয়ার দেন ইনশাআল্লাহ। ফেসবুক গজল, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকে তে ছবি সেরে করছো কেন পাপ। প্রিন্স মোবারক সালাম দিয়েছেন। শামিম, আহ জমি বন্ধক নেওয়া যাবে কি, বিষয়টা আমি বুঝি না, সাবধানে থাকিও মমিন। 50 জন, আলহামদুলিল্লাহ। জিয়াউল হক সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু, সাবধানে থাকিও।
সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। রাজমিস্ত্রি কাজ করি, অনেক হিন্দু ভাইরা বাড়ির সামনে পূজা লাগানো হয়, সামনে পূজা লাগানো হয়, ওই পূজা লাগানো পয়সা লোহা জায়েজ কি? পূজা লাগানো পয়সা মানে পূজা আপনাকে দিয়ে লাগাচ্ছে না, আপনি এই কাজ করতে পারবেন না। জিয়াউল হক সালাম গজল বলেন। কি আহিলা তুমি, তুই আমার শুধু, হাই ওয়ালাইকুম। জহির জামিরুল সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টোলক ভোলক মারি তুমি কতে যে লোকাইলা, আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। সর্বশেষ কতজন লাইভে আছেন কিন্তু আমাকে ফোন করে কোন ডিস্টার্ব করছে। আজকের লাইভটি এখান থেকে সমাপ্তি করছি, আধা ঘন্টা প্লাস হয়ে গেছে। আগামীকালকে চেষ্টা করবো লাইভে আসার জন্য, সময় থাকলে অবশ্যই আসবো, অন্যথায় আগামীকালকে আসা হবে না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। জি না, খাওয়া দাওয়া হয়নি। আজকের লাইভ শেষ করছি, সবাই লাইভটি শেয়ার দিবেন, যারা শেয়ার দিয়েছেন শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। যারা পরবর্তী শেয়ার দিবেন তাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়া করি। ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশি ভাইদের হেফাজত করুক, আমরা সকলে লিখি আমিন, বলি আমিন। বাংলাদেশের বন্যার পরিস্থিতিকে আল্লাহ স্বাভাবিক করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের লাইভটি শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।